আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালটা হয়তো 2013-র দিকে, সম্ভবত আমার স্মরণ নাই, 13 কি 14-র দিকে এই ঘটনাটা। যে আমি দুমকি জনতা কলেজে পড়তাম, তখন ভর্তি হয়েছি নতুন। তখন একটা ঘোষণা আসলো যে ছাত্র শিবিরে যারা কাজ করে তাদেরকে ধরিয়ে দিলে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। তো তখন আমরা ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, আর আমাদের উপরে ওরকম হয়রানি হয়েছিল যে যার কারণে আমরা আমাদের বা আমার নিজের লেখাপড়া বাদ দিয়ে ঢাকা শহরে লুকিয়ে থাকতে হয়েছে, বা নিজের জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় লুকিয়েছিলাম। তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, ছাত্র শিবির এমন একটা অন্যায় কাজ করে নাই যে তাদেরকে ধরিয়ে দিতে হবে বা ধরাই দিলে 1 লক্ষ টাকা পুরস্কার, এমন বড় ধরনের জঘন্য অপরাধ তারা এই দেশে বয়ে করে নেই আমার জানা মতে, বা আমি ছাত্র শিবিরে যখন কাজ করছি। ঠিক কয়েক বছর পর, প্রায় 16 বছর পর, একই ঘটনা এখন দেখতেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। বলে না যে এক মাগে শীত যায় না, কথাটা রাইট। আমরা একটা সময় খুব আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম যে অন্যায় করিনি, তারপর আমাদেরকে ধরিয়ে দিলেই 1 লক্ষ টাকা পুরস্কার, আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন একের পর এক থাকতোই। লেখাপড়া হারাইছি, এই ছাত্র শিবিরে কাজ করে লেখাপড়া হারাইতে হয়েছে। নিজের স্থান ত্যাগ করে মাতৃভূমি, নিজস্ব জায়গা ত্যাগ করে অন্য জায়গায় লুকাই থাকতে হয়েছে। এখন তোমরা কোথায় যাও?